তো শুভ সকাল বন্ধুরা। সকালবেলা থেকে একদম সকালবেলা থেকে তোমাদের ব্লগটা দেওয়া হয়নি, এখন 8টা বাজতে গেল। তো ছেলেকে স্কুলে রেডি করার জন্য আজকে সকাল থেকে ব্লগটা দিইনি। তো দেখো আমরা স্কুলে যাচ্ছি ছেলেকে নিয়ে। তো ওকে গুছাতেই অনেক টাইম লেগে যায়, এর জন্য আর কি তখন সকালবেলা দিতে পারি না। আর আজকে শাশুড়ি চলে এসছে, এর জন্য কাজটাও অত আমার মানে সহজ হয়ে গেছে। সকালবেলা তো উনি উঠোনটা ঝাড় দিয়ে দেয়, অবশ্য বয়স্ক মানুষ না দিলেও হয়, দিলেও পারি। তবুও ওনার একটা রেগুলার মানে রুটিন হয়ে গেছে যেন, যে ওনাকে কাজ করতেই হবে, সকালবেলা উঠোন ঝাড় দিতেই হবে। তো স্কুলের সামনে গিয়ে আবার কথা বলছি, ঠিক আছে বন্ধুরা? আমরা স্কুলের ভিতরে ঢুকে গেছি বন্ধুরা। এখনো সেরকম কেউ আসেনি, যেটা আমার এখন রেগুলার রুটিন। চলো ভেতরে গিয়ে বসিয়ে দিয়ে কথা বলি। ক্লাসে এখনো বাচ্চারা আসেনি, কটা বাচ্চা সবাই এসছে, গার্জেন এসছে আর আমি এসছি। এখনো বাচ্চারা সবাই আসেনি, দৌড়াদৌড়ি করছে। তবে 8টা বাজতে গেলে সবাই চলে আসবে। বন্ধুরা, সারাদিন পরে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমার ছেলেকে পড়াতে এসছে ওর ম্যাডাম। তো ছেলের খুবই ঠান্ডা লেগেছে, মানে এত ঠান্ডা। সকালবেলা তো হাসি খুশি পাঠিয়েছি স্কুলে, তো পাঠানোর পরে নিয়ে আসতে গেছি, তো দেখছি নাকটা আরও বেশি এঁটে যাচ্ছে। তবু ওকে ড্রপ দিয়েছে, ওর বাবা ড্রপ নিয়ে এসেছিলো রাত্রেবেলা। ড্রপ দেওয়ার পরে তো দেখছি এখন ড্রপ দিয়ে নাকটা নিয়ে নিঃশ্বাস নিতে পারছে, কিন্তু তোমার প্রবলেমটা কি হচ্ছে বলো তো? প্রবলেমটা হচ্ছে যে কথাটা এখন ওর মানে বসে গেছে, এরকম একটা প্রবলেম। তো ওকে পড়াক, আমি তাহলে এখন একটু পাস্তা বানাই। চলো, আবার দেখা হচ্ছে পাস্তা বানানোর সময়, ঠিক আছে? তো পাস্তা বানানো হয়ে গেছে, ছেলে আমার খাচ্ছে। দেখো, এই দেখো, বেশি কিছু দিইনি, শুধু ডিম দিয়েছি আর সব মানে তোমার সস দিয়েই বানিয়েছি আজকে, বেশি কিছু দিইনি। তো আমার বর নিয়ে গেছিলো মোবাইল ফোনটা, তা আমি আর সেই টাইমটা তোমাদের দেখাতে পারিনি কি কি আমি মানে কাটি, কিন্তু আজকে সেগুলো কিছুই দিইনি বলে আর অতটা দেখালাম না। তো তোমার কিছু মনে করো না, ঠিক আছে? আবার রাত্রে কথা বলবো, আমার স্বামী আবার নিয়ে চলে যাবে ফোনটা। আমার ছেলের ম্যাডাম দেখাবে না ওর মুখটা ভিডিওতে, এজন্য তাকে ভিডিও করতে না করছে। তো এখন রাখছি, আবার পরে কথা বলছে। তো বন্ধুরা, এখন আটা মাখবো, গরম জল করেছি, রুটিগুলো নরমভাবে খায়। পাস্তা মাছটা সবাইকে খাইয়ে দেওয়ার পরে ওর ম্যাডামকে, ছেলেকে, ওর বাবাকে এখন আবার একটু আটা মাখবো। আমার যা আলুর দম করেছিল, সে আলুর দম দিয়েছে, সেটা দিয়ে ওকে কটা রুটি দিয়ে বানিয়ে দেবো। আর আমাদের ভাত আছে, ভাতটা আমি আর ছেলে খাবো। রাত হয়ে গেছে, এসে আবার মোবাইল করবে। মোবাইলটা জোর করে নিয়েছি, তারপরে কথা বলতে দেবে না। তো সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, নাকটা খুবই এঁটে গেছে, মানে হাসি খুশি। বাবু বাবু বাবু, কি হচ্ছে? এখান থেকে সরো, সকালবেলা তো হাসি খুশি নিয়ে গেছি স্কুলে। বাড়িতে এসে দুপুরবেলা ঘুমিয়েছে, 5:30টার পড়া ছিল। তো দেখি নাক আরও উঠে গেছে, প্রচুর পরিমাণে উঠে গেছে নাকে। তো ড্রপ দেওয়ার পরে একটু পড়ার সময় একটু ড্রপ দিলাম, তো ড্রপ দেওয়ার পরে একটু নাকটা খুললো, তখন পড়তে বসলাম। আর বন্ধুরা, আজকের থেকে আবার ব্লগটা দেওয়া চালু করছি, কারণ অনেকদিন ব্লগটা দিইনি তোমাদেরকে। তার জন্য হ্যাঁ, মন মেজাজ ভালো না থাকলে দেওয়া যায় না, সবাই যদি না দেখে সেটা একটা মনের মধ্যে খারাপ লাগে। তো আজকে আর বেশ কথা বলবো না, এইটুকুতেই আমি সমাপ্ত করবো। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো। আর কালকে আবার সকালে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ, বিশেষ করে আমার ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি।